2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 3 এর ফাইনাল সাজেশন সম্পর্কে আলোচনা করব। আর এই সাজেশনগুলো হচ্ছে 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্ক। তো দেখো, 2 মার্কের জন্য আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো পড়লেই কিন্তু তোমরা কমন পাবে, এমনকি 4 মার্কও। দেখো 2 মার্কের জন্য আমি কি প্রশ্ন দিয়েছি। 2 মার্কের জন্য এখানে সাধারণত দেখো প্রথমে প্রশ্ন রয়েছে নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল। তারপরে প্রশ্ন রয়েছে দুদু মিঞ্জা স্মরণীয় কেন। তারপরে প্রশ্ন নীলকররা চাষিদের কিভাবে অত্যাচার করত। পরে প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন। তারপরে তোমরা প্রশ্ন পড়বে দাদন প্রথা কি। তারপরে প্রশ্ন পড়বে বারাসাত বিদ্রোহ কি। তারপরে প্রশ্ন রয়েছে উলঘুলান বলতে কি বোঝো। এরপরে এখানে দেখো প্রশ্ন রয়েছে চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল। পরে প্রশ্ন নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল। এই যে 2 মার্কের প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা ফাইনালে এখান থেকে কোন পাবে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, ঠিক আছে। এরপরে দেখো তোমরা তৃতীয় অধ্যায় থেকেই 4 মার্কের জন্য কি প্রশ্ন পড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এগুলো পড়লে কোন পাবে। তো দেখো 4 মার্কের প্রথম প্রশ্ন হচ্ছে কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, ঠিক আছে। তারপরে প্রশ্ন 1855 সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। তারপরে তোমরা পড়বে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, ওহাবি আন্দোলনের কারণ, ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। এর সামনে বছর মানে 2023 সালে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। তোমরা 4 মার্কের জন্য এইগুলোই পড়বে। আর আমি যে 8 মার্ক বললাম, 8 মার্কের প্রশ্ন হচ্ছে এইগুলোই। 8 মার্কের প্রশ্ন কি হয় দেখো তো, 8 মার্কের প্রশ্ন লেজুর প্রশ্ন হয়। কেমন, ধরে নাও সাঁওতাল বিদ্রোহ কাকে বলে, 4 দিয়ে দিল, প্লাস মুন্ডা বিদ্রোহের গুরুত্ব লেখো 4, ঠিক আছে, প্লাস 4 সমান সমান 8। এই ধরনের কিন্তু প্রশ্ন হয়। তো তৃতীয় নাম্বার চ্যাপ্টার থেকে 8 মার্কের জন্য এক্সট্রা কোনো কিন্তু প্রশ্ন নেই। এই প্রশ্নগুলোই যদি পড়ো এখান থেকেই কিন্তু 8 মার্কের কমন আসবে, যদি 8 মার্কের প্রশ্ন 3 নম্বর চ্যাপ্টার থেকে দেয় তো, ঠিক আছে। তো সাধারণভাবে দেখো শুধুমাত্র আমার চ্যানেলে তোমরা অধ্যায়ভিত্তিক সাজেশন পাবে, সে ভূগোল সাজেশন হোক বা ইতিহাস সাজেশন হোক। অন্যান্য কোনো চ্যানেলে কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন পাবে না। কেমন ধরনের সাজেশন পাবে, ধরে নাও ভূগোল থেকে, ঠিক আছে, বা হিস্ট্রি থেকে তোমাদের সাজেশন দিচ্ছে, তাহলে কেমনভাবে দেবে। যদি হিস্ট্রি থেকে সাজেশন দেয় তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শুধুমাত্র 2 মার্কেরই আলোচনা করবে। যেমন ধরো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়, মানে মোট 8টা অধ্যায় আছে তো ইতিহাস থেকে। তো সেই 8টা অধ্যায়ে শুধুমাত্র 2 মার্কেরই আলোচনা করবে, 4 মার্ক কিন্তু আলোচনা করবে না। তো আমি কি করেছি তোমাদের সুবিধার জন্য কি করেছি, প্রত্যেকটা অধ্যায়কে মানে পাট করে আমি আলোচনা করেছি। পাট করে আলোচনা করলে কি হয়, সুবিধা হয়। দেখো এই অধ্যায় থেকে আমি আলোচনা করে দিলাম 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্ক, ঠিক আছে, এটা কিন্তু আলোচনা করে দিলাম। আবার অন্যান্য চ্যাপ্টারও কিন্তু আমি আলোচনা করেছি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সব ভিডিওগুলো দেখতে পারো। এমনকি আমি 2023 সালেও কিন্তু এইভাবেই সাজেশন আলোচনা করে দিয়েছি। এমনকি ছাত্রছাত্রীদের রেসপন্স কিন্তু খুব সুন্দর এসেছে যে স্যার আপনি খুব ভালো সাজেশন দিচ্ছেন, আর ছাত্ররা কিন্তু অনেকেই উপকৃত হয়েছে, ঠিক আছে। তো এই হলো তোমাদের তৃতীয় চ্যাপ্টারের সাজেশন। এইগুলো যদি ভালো করে পড়ো এখান থেকে কমন পাবে, এটা 100% গ্যারান্টেড, ঠিক আছে। আর এই প্রশ্নগুলো এমনভাবে দেওয়া হয়েছে যে তোমাদের তৃতীয় যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়কে পুরোপুরি কভার করে দেওয়া হয়েছে। দেখো অনেকেই কী করে, অনেকেই ভুল করে, সাঁওতাল বিদ্রোহ কাকে বলে, মুন্ডা বিদ্রোহ কাকে বলে, এগুলো আলাদা আলাদা করে পড়ে, ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহ তুমি যদি খুব ভালো করে পাও না, দেখো সাঁওতাল বিদ্রোহ ইংরেজদের সাথে যা কিছু ঘটেছিল মুন্ডাদের সঙ্গেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাই ঘটেছিল। তো একটা যদি ভালো করে পড়ো বাদবাকি কিন্তু বানিয়ে লেখা যায়, ঠিক আছে। অনেকেই বলে যে তোর মধ্যে ট্যালেন্ট আছে বানিয়ে লিখতে পারিস, অ্যাকচুয়ালি সেটা নয়। দেখো এর মধ্যে অনেকটা মিল আছে, তাই না। নীল বিদ্রোহ, কোল বিদ্রোহ, দেখো এই যে সমস্ত বিদ্রোহ রয়েছে সাঁওতাল, এই সাঁওতালদের সঙ্গে কাদের বিদ্রোহ হয়েছিল, ইংরেজ, ঠিক আছে। আবার দেখো মুন্ডাদের সঙ্গে বিদ্রোহ হয়েছিল, কাদের সঙ্গে, ইংরেজ। নীলকরদের সঙ্গে বিদ্রোহ হয়েছিল, কাদের সঙ্গে হয়েছিল, ইংরেজ জমিদার। তারপরে কি কোল বিদ্রোহ, সেই কোলদের সঙ্গে আরও বিদ্রোহ হয়েছিল, ইংরেজদের বিদ্রোহ হয়েছিল। দেখো সমস্ত ক্ষেত্রে ইংরেজ রয়েছে। তো সাঁওতাল বিদ্রোহের যে কারণটা, সেই ক্ষেত্রে আমি যদি একটু এদিক ওদিক করে মুন্ডা বিদ্রোহ লিখি তবু কিন্তু ক্ষতি নেই, ঠিক আছে। নাম্বার ঠিক দিয়ে দেয় স্যাররা, কিন্তু এইভাবে লিখতে বলে। আমি একটা চ্যানেলে দেখেছি স্যাররা কিন্তু এইভাবে লিখতে বলে, ঠিক আছে। তো তোমরা যদি এইভাবে লেখো তো পরীক্ষায় ভালো রেজাল্ট হবেই হবে। তো এই হলো তোমাদের সাজেশন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।